আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে একটি বাংলাদেশি ফুড রান্না করে দেখাবো। আমি আগেই কেটে রেখেছি ওভাজিন, দেখতে পাচ্ছেন টাইগার প্রন, এবং আমি কিছু অনিয়নস, টমেটোস আমি সবগুলো আগেই কেটে রেখেছি। আমি লবণ আর টার্মিক, এগুলো টাইগার প্রনের সাথে মিক্স করে তেলের উপরে এখন ভাজি করছি। যতক্ষণ না পর্যন্ত একবার মচমচা হয়, ক্রিস্পি হয় দুই সাইডেই, ততক্ষণ পর্যন্ত আমি ভাজি করতে থাকবো। আই থিঙ্ক বোথ সাইড আর ডান। সো এখন আমি অনিয়নটাকে ভাজি করে নেব। অনিয়ন দিলাম তেলের মধ্যে। আমি সেম প্যান ইউজ করছি। আমি ফ্রাই করতে থাকবো আনটিল ইটস বিকাম ব্রাউন অ্যান্ড ক্রিস্পি। আমি কিছু গ্রিন চিলি দিয়েছি এবং এটা সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। Putting some turmeric, some chili powder and some garlic paste as well. একটু পানি দিয়ে ভালোভাবে মিক্স করছি। একটু লবণ দিলাম। আমি লবণ আগে মিক্স করেছি, এই জন্য আমি একটু কম লবণ দিয়েছি। আসলে কালারটা যেভাবে ভাবছেন একটু ব্ল্যাক হয়ে গেছে, বাট আসলে এটা ব্ল্যাক হবে না, রান্নার পরে ঠিক হয়ে যাবে। মশলার সাথে ভালো করে প্রনটাকে মিক্স করলাম এবং আগেই কেটে রাখা রেডিশগুলো আমি দিয়ে দিলাম। রেডিশ বলতে এটা বাংলাদেশে আমরা যে বাঁধাকপি খাই, সেটা একটা ছোট টেমু ভার্সন। অবাজিনগুলো আমি আগেই ভাজি করে উঠিয়ে রেখেছিলাম, সেগুলো উপরে দিয়ে দিলাম। কজ এগুলো যদি আমি মিক্স করি তাহলে সবগুলো ভেঙে যাবে। এবং এটা ট্রাই করছি ভালোভাবে যাতে অবাজিনগুলোর সাথে মশলাগুলো মিক্স হয়, সেটার জন্য। এবং পানি একটু কম হয়ে গেছে, সেজন্য আমি হট ওয়াটার দিলাম। অবশ্যই কোল্ড ওয়াটার আমি দেবো না, আমি একটু বেশি করে পানি দেবো, কজ আমার আরও কিছু ইনগ্রিডিয়েন্টস মিক্স করতে হবে সেজন্য। টেম্পারেচার আমি অলমোস্ট 65 ডিগ্রি রেখেছি। আমি এখন টমেটো দিয়ে দিচ্ছি উপরে। আর আমি আগেই আপনার রেডিশগুলো দিয়ে দিয়েছিলাম, কজ এটা একটু বয়েলড হতে অনেক টাইম নেয়, সেজন্য। টমেটোগুলো দেওয়া শেষ হয়ে গেছে। এগুলো চেরি টমেটো, আমি টেস্কো থেকে কিনে এনেছি।